This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে দিল্লি থেকে আহমেদাবাদে আসা এক যাত্রীর ভিডিও পোস্ট ঘিরে চাঞ্চল্য। তার কারণ আকাশ বৎস নামে ওই যাত্রী দাবি করেন বিমানের ভিতরে কিছু অস্বাভাবিকত্ব অ্যাবনর্মালিটি তিনি লক্ষ্য করেছিলেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিনি কিছু ভিডিও পোস্ট করে লিখেছেন, 2 ঘন্টা আগেও ওই বিমানে ছিলাম। বিমানের এয়ার কন্ডিশনিং সিস্টেম এসি ঠিকঠাক কাজ করছিল না। বিমানের মধ্যে অনেক অস্বাভাবিক বিষয় তাঁর নজরে আসে। আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিমান থেকে তিনি নেমে যান আকাশ বৎস। তিনি এমনটাই দাবি করেছেন। তার পোস্ট, তার ভিডিও পোস্ট ঘিরে কিন্তু স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনার আগে তার এই ভিডিও পোস্ট আরও প্রশ্নগুলোকে জোরালো করছে। অন্যদিকে আশঙ্কাই সত্যি হলো, ইরানে হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল। ইরানের তেহরানে এয়ার স্ট্রাইক, ঘন ঘন বিস্ফোরণের শব্দ রাজধানী তেহরানে। ইসরায়েল এই অপারেশনের নাম দিয়েছে রাইজিং লায়ন। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের সামরিক এবং পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। জরুরি অবস্থা জারি ইরানে। ইরানে দফায় দফায় বেজে ওঠে সাইরেন। হামলার কথা স্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানের পারমাণবিক ঘাঁটিকে টার্গেট করে হামলা ইসরায়েলের। হামলা শুরু হতে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে দেয় ইরান। ইসরায়েলের বিমান ধ্বংসের দাবি করে ইরান। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুমন, আর কি খবর এখনো পর্যন্ত এই বিষয়ে? একেবারে দেখো, ইসরায়েল যেমনটা আশঙ্কা ছিল সেই মোতাবেক কিন্তু ইরানের একাধিক মিলিটারি বেস, তার সঙ্গে সে নিউক্লিয়ার ওপেন যেখানে ছিল সেগুলোতে অ্যাটাক চালিয়েছে। তার মধ্যে তেহরানের নর্থ ইস্ট পার্ট, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে পারমাণবিক শক্তি সঞ্চয় কেন্দ্রগুলো রয়েছে, খোন্দাব থেকে শুরু করে আলাদা আলাদা যে জায়গাগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু ফার্স্ট ওয়েভ অফ মিসাইল স্ট্রাইক চালিয়েছে, এয়ার স্ট্রাইক মূলত। এবং তার জেরে বিরাট অংশ তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল এই যে রাইজিং লায়ন নাম দিয়েছে, তার সেকেন্ড ওয়েভও তারা চালাতে পারে এমনটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি একাধিক রিপোর্ট আসছে যেখানে ইরানের একাধিক কমান্ডার তারা নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাদের বাড়ি লক্ষ্য করে ওই হামলা চলেছে। তোমাকে বলে রাখি, ইসরায়েল বারবার করে দাবি করে আসে যে ইরান হামাস এবং হিজবুল্লাহ এই জঙ্গি সংগঠনগুলোকে, তাদের অনুযায়ী জঙ্গি সংগঠন, তাদেরকে কিন্তু পরোক্ষভাবে মদত দেয় এবং এই নিউক্লিয়ার ওপেনের মাধ্যমে তারা হামলার ছক করছিল। তাই নিউক্লিয়ার অস্ত্র যেহেতু তারা ব্যবহার করতে চলেছে ইরান, তাই ইসরায়েলের কাছে আর কিছু করার ছিল না এই হামলা করা ছাড়া। এটা কিন্তু ইসরায়েল এয়ারফোর্সের তরফ থেকে দাবি করা হয়েছে। ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে ইসরায়েল যে কোনো রিঅ্যাটেম্পটের জন্য প্রস্তুত রয়েছে। ইরান যদি হামলার চেষ্টা চালায় তাহলে কিন্তু ইসরায়েল আবার অ্যাটাক করবে। অর্থাৎ ইসরায়েল যেভাবে মধ্যপ্রাচ্যে হামলা শুরু করেছে সেটা কিন্তু চিন্তার, এবং ইরান তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এই মুহূর্তে বলা চলে। ধন্যবাদ সুমন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় আমেরিকা কোনোভাবেই জড়িত নয়। ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ করেছে ইসরায়েল, এমনটাই দাবি মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওর। ওই অঞ্চলে আমেরিকান সেনাবাহিনীকে রক্ষা করাই ছিল লক্ষ্য, জানিয়েছেন মার্ক রুবিও। আমেরিকার, আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় আমেরিকা কোনোভাবেই জড়িত নয়। ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ করেছে ইসরায়েল, এমনটা দাবি করছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও। ওই অঞ্চলে আমেরিকান সেনাবাহিনীকে রক্ষা করাই লক্ষ্য, এমনটা জানিয়েছেন মার্ক রুবিও।